নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত। আজকেই 12টা রাশির কর্মজীবন নিয়ে শেষ ভিডিওটা হচ্ছে মীন রাশির কী কর্মজীবন সম্ভাব্য পেশা হতে পারে। আমি কর্মজীবনের 12টা রাশি আজকে শেষ হবে। তো মীন রাশি, দেখুন, মীন রাশি হচ্ছে বৃহস্পতির কারক গ্রহ। বৃহস্পতি আপনারা জানেন সকলে যে গুরু, সকল বিভিন্ন জ্ঞানের গুরু। তাই মীন রাশি প্রথমেই আসবে, মীন রাশি ভালো শিক্ষক হতে পারে। মীন রাশির এদের মধ্যে না ভেতরে সৃজনশীলতা এবং সহানুভূতিশীল, সকলের কাছে না খুব সহানুভূতি। এইসব মীন রাশিরা আবার কি যারা শিক্ষক হয়, মানে তারা আবার না, মানে যদি কেউ মানে তাদের ছাত্ররা মাইনে দিতে পারছে না, খুব গরিব, তাদেরকেও না আর মানে পয়সা না নিয়ে, মানে এই একটা এদের একটা বদগুণও আছে। এটা মানে আজকের যুগে মানে মীন রাশিরা একটু সহানুভূতিশীল, মানে এটা বোঝাতে চাইছি বিশেষ খুব সহানুভূতিশীল। এবং এরা তাই এদের উপযুক্ত পেশা শিক্ষক। এবং মীন রাশির পঞ্চম ঘর হচ্ছে চন্দ্র, সেই জন্য ট্যালেন্টের ঘর। এরা প্রচণ্ড ভেতরে এদের সৃজনশীলতা, মন আছে সৃজনশীল, এবং এরা প্রচণ্ড কল্পনাপ্রবণ। তাই এরা বিনোদন জগতেও এরা দারুণ সফল হতে পারে। সেটা হচ্ছে যেমন ধরুন সঙ্গীত, ফিল্ম, অভিনেতা, অভিনেত্রী। কারণ এদের যেহেতু চন্দ্র পঞ্চমপতি মন, আর কোয়ালিটি মেধা হচ্ছে পঞ্চম, সেই পঞ্চম স্থান। আর চন্দ্র জানেন তো, যে পাত্রে থাকে সেই পাত্রে, মানে জল, চন্দ্র জল, যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। তাই অভিনেতা অভিনেত্রীদের জন্য চন্দ্র খুব ভাইটাল জিনিস, মানে তাদের মন খুব ভালো হওয়া চাই চন্দ্রের পজিশান। তাই তারা কিন্তু যে কোনো ক্যারেক্টার, মানে তারা যে কোনো চরিত্রকে, মনে করুন আমি একটা কল্পনা, একটা উপন্যাস, আমি যে কোনো ক্যারেক্টার লিখেছি, কোনো বড় এক অফিসে এক্সিকিউটিভ ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, সে তার হাঁটা চলা, তার আদবকতা, ও হয়তো মানে ও হয়তো অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসছে, কিন্তু ও যখন ওই ভূমিকায় অভিনয় করে, ওদের যদি চন্দ্র ভালো থাকে এবং ওরা যদি কল্পনা ইমাজিন করে, ও কিন্তু সেই অ্যাটিচিউডটা দেখিয়ে দেবে, একদম ম্যানেজিং ডিরেক্টরের অ্যাটিচিউড। অথচ আবার দেখবে পেটে খিদে আছে, সে শুটিংয়ে গেছে, হয়তো পেটে খায়নি হয়তো, কিন্তু ও কিন্তু রাজার ভূমিকায় যদি অভিনয় করতে হয়, পেটে খায়নি, অত রাজার ভূমিকায় অভিনয়টা করে দেবে। ও কিন্তু অনাহারে আছে, যেহেতু চন্দ্র পজিশান ভালো আছে, তাই ও কিন্তু সেই রাজার ভূমিকায় অভিনয় করছে। প্রচুর খেয়েছে, প্রচুর অ্যাটিচিউড, মানে কোনো মানে নাম, মানে চারপাশে সব সভা পারিষদরা ঘিরে আছে সবসময়, মানে এরকম একটা আভিজাত্য ও দেখিয়ে ফেলবে। কিন্তু ওর খুবই গরিব ঘরের হয়তো, মানে ব্যাপারটা এরকম। মানে চন্দ্র যদি ভালো থাকে, মানে চন্দ্র যে চরিত্রে চাইবে, কল্পনা করবে, সেই চরিত্রের মতো করে ও নিজেকে আদব কায়দা, অ্যাটিচিউড, এগুলো দেখিয়ে ফেলবে। তাই এদের কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডসের মধ্যে সঙ্গীত গুরু। আবার যদি নিজে মনে করুন, যদি ও সবসময় তো সবাই দেখতে সুন্দর হয়ে যাবে তা না, তাই এরা কিন্তু গানের গলাটা কিন্তু এদের খুব সুন্দর হয়। এবং এরা কিন্তু সঙ্গীত গুরুও হয়ে যেতে পারে, মানে গুরু যেহেতু গুরু, যে কোনো গুরু, এবং যোগা শিক্ষক, এটাও একটা গুরু। এবং আধ্যাত্মিকতা, মানে স্পিরিচুয়াল, যেহেতু মানে স্পিরিচুয়াল গুরুও হতে পারে এরা। মীন রাশিরা জলের জাতীয়, মানে জল জাতীয় ব্যবসাতেও মীন রাশিরা সফল। সে ফুলের ব্যবসা বলুন, যেহেতু চন্দ্র পঞ্চমপতি, এবং বৃশ্চিক রাশি হচ্ছে মীন রাশি থেকে দশম ঘর, এবং বৃহস্পতির বন্ধু বৃশ্চিক রাশি মঙ্গল। তো সুতরাং এটা জল জাতীয় ব্যবসাতেও ওরা দারুণ। ফুলের ব্যবসা, মাছের ব্যবসা, এবং জাহাজের ক্যাপ্টেন বা নৌকোর ক্যাপ্টেন, মানে মানে এইগুলোতেও, মানে মীন রাশিরা মানে সমুদ্রে যদি মনে হয় তারা নেভিতে কাজ করবে, তারা কিন্তু মীন রাশিরা, তারা কিন্তু ওই দিকেও তাদেরকে টেনে নেবে ইউনিভার্স। তো এই চেষ্টা অবশ্য নিজেকে করতে হবে। এগুলো পেশা মানে এই নয়, পেশাগুলো দেওয়া হয়েছে অনুকূল করে। এবার তোমাকে এবং তোমার পরিবারকে সেই দিকটা এগিয়ে দেওয়ার জন্যই এই জ্যোতিষীয় ব্যাখ্যায় বলা, যে এগুলো পুরনো বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই রাশির জন্য এই সুইটেবল পেশা হতে পারে। তাই মীন রাশিরা চিকিৎসা ক্ষেত্র, সেবা দানে, মানে সেবা, এবং ফিজিওথেরাপিস্ট হতে পারে, যে কোনো সেবা দানে, সে নার্সও মীন রাশিরা সেবা, এটাতেও ওরা সফল হয়ে যেতে পারে। তার মীন রাশিরা অ্যাকচুয়ালি কি, মীন রাশির দশম পতিটা হচ্ছে বৃশ্চিক রাশি। এবার মীন রাশির হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিংও, ওরা যদি মনে হয় পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং, ওরা কিন্তু ইঞ্জিনিয়ারিংও হতে পারে। কিন্তু বেশিরভাগ ওর মানে হবে ওর শিক্ষক, মানে টিচারই করা, যোগা শিক্ষক, তারপরে স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুরু, পুরোহিত হতে পারে ভালো, বা ওই আর এন্টারটেইনিং জগতে কিন্তু গান, অভিনয়, লেখালেখি,
মানে যেহেতু ওদের কল্পনাটা খুব সুন্দর, ইমাজিনেশন করার ক্ষমতা খুব সুন্দর আছে, তাই ওরা লেখালেখি কোনো একটা স্ক্রিপ্ট লিখলো, স্ক্রিপ্ট রাইটিং ও তাকে সিনেমায় মানে রূপদান দেবে, এগুলোও মীন রাশিরা কিন্তু সফল। ঠিক আছে, আজকে শেষ করলাম 12টা রাশির মধ্যে কর্মজীবন, যার মধ্যে মীন রাশি। নেক্সট চোখ রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, নাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন না। আমি এরপরে আরও নিত্য নতুন অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।